ভিডিওর জন্য খিল্লি ওরা, তো তারাই আজকে নিজেরা চাইছে যে এরকম ব্লগ দে, কবে দিবি, মানে দিলি না কেন, আজকে কেন ব্লগ এলো না। হাই, এটা কি রেনকোট? দেখাও দিদা, ওয়াও। দেখো ভাই কি অবস্থা, এখানে আমার কোলে বসে গেছে। ফাইনালি ব্লগ আপলোড হয়ে গেছে। ওয়েদারটা দেখো একবার গাইস, কনস্ট্যান্ট সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামে আর নয়, কি প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখো। হ্যালো এভরিওয়ান, মনীষ হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আজকে ব্লগটা টোটালি রেনি ডে আর কি। ব্লগটা যা দেখছি সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে সব জায়গায়, মানে প্রায় তো স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে গেছে। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। আমি ভাবছি আজকে কী করে যে কাজে যাবো, যাই হোক, বাট যেতে হবে, যাই হোক। এনিওয়ে, চলো তোমাদের সঙ্গে না একটু বৃষ্টি সিনেম্যাটিক শট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বাই দ্য ওয়ে, বৃষ্টিটা কিন্তু মাথায় লাগলে হয়ে গেল গল্প। দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, আর হাতে সামনে চা, সাথে বিস্কুট। হাই, এটা কি রেনকোট? দেখাও দিদা, ওয়াও। দেখো ভাই কি অবস্থা, এখানে আমার কোলে বসে গেছে। এবার ফোনে একটা কাজ করছিলাম, হুট করে দিয়ে সামনে যে বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাই করে দাও, হাই। তো ফাইনালি এখন এই ল্যাপটপে একটুখানি কাজ করছি আর কি। এই ল্যাপটপে একটুখানি কাজ করছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলা যায়। তো গাইস, ওই অবধি তো তোমরা দেখলে, তারপর বুঝু মানে কি বলবো, এসেই কোলে বসে পড়েছে। যাই হোক, এরকমই মাঝে সাঝে একটু বাংলামো করে আর কি, সেটাই ভালো লাগে। যাই হোক, অ্যান্ড আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বাইরে তো অনবরত বৃষ্টি শুরু হয়েই গেছে, মানে হয়েই যাচ্ছে, থামার নাম নেই, পুরো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যার জন্য আমি কি বলবো, আর আজকে ঠিক মতো শ্যুট করতে পারলাম না। তো ওই জন্য একটুখানি মাইন্ডটা একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, বাট কিছু করার নেই। বাট তোমাদেরকে যেহেতু আমি কথা দিয়ে দিয়েছিলাম যে আমি ডেলি কিছু না কিছু ভিডিও দেবো তোমাদের সঙ্গে, হয়তো মিনি ব্লগও হতে পারে বা ডেলি ব্লগসও হতে পারে, বাট ভিডিও কন্টিনিউ আসবে আমার চ্যানেলে। সেটার জন্য আমি এখন বাকিটা একটু ফিনিশিং করে দিই যদি কিছু করা যায়। আর এখন ল্যাপটপে আমি একটু কাজ নিয়ে একটুখানি বসেছি, এটা স্ক্রিপ্ট রেডি করছিলাম আর কি। সেটা হচ্ছে একটা প্রজেক্টে একটা মিসম্যাচ হয়ে গেছে কিছু ডায়লগের জন্য, কারণ আমরা যখন আমাদের এই মুভি টুভির ব্যাপারে কাজ করি, তো তখন বিভিন্ন কিছু ডায়লগের অনেক ব্যাপার থাকে, তো সেগুলো একটু আপ ডাউন হয়ে গেছে। তো ওই জন্য আর কি ওটা মিসম্যাচ হয়ে গেছে বলে ওটাকে একটুখানি কারেকশন করতে হচ্ছে। তো আমি ভাবলাম আজকে সন্ধ্যেবেলা কোথাও একটা যাবো, বা আজকে দুপুরবেলা কোথাও একটা ঘুরতে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে এমনই ইন্দ্রদেব দিয়ে দিল আমাদেরকে, গিফট দিয়ে দিল সকাল থেকে। যদিও আজকে বৃষ্টি যেহেতু হচ্ছিলো, ওই জন্য ভাবছিলাম একটু খিচুড়ি খাবো, কিন্তু আজকে খিচুড়িটা হয়নি। তো তোমরা কারা কারা খিচুড়ি পছন্দ করো, এরকম একটু বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা হবে গরম গরম, পুরো একদম জমে যাবে পিস, তাই না? এরকম একটা বাঙালিদের মধ্যে একটা ব্যাপার আছে এরকম, মানে খিচুড়ি মানেই বৃষ্টি, মানে সরি উল্টো বললাম, বৃষ্টি মানেই খিচুড়ি। হ্যাঁ, আমার খুব ভালো লাগতো, ভালো লাগে এরকম। তোমরা আমাকে অনেকেই বলেছো যে দাদা তুমি যে ব্র্যান্ডের অ্যাডগুলো করো, তুমি কি আর্নিং করো সেখান থেকে? সত্যি কথা বলতে এখনও তেমন হয়নি, বা হয়েছে আবার হয়নি, কী বলছি, যাই হোক, কী বলছি ভুলবার বলে ফেলছি। এটা না, মানে সেই ব্যাপারটা এখনও তোমাদেরকে বলা যাচ্ছে না, কারণ করছি দিন যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্লিজ তোমরা একবার একটু হলেও লাইক করে দাও। ওই ব্লগগুলো করছি, এত ডেলি করছি, এটা আসে নিয়ে, প্লিজ তোমরা একটুখানি লাইক করে দাও। আমি সাবস্ক্রাইব করতে বলবো না কাউকে, তোমাদের ইচ্ছে হলে করবে, না হলে না করবে, কোনো ব্যাপার না, বাট লাইক করো, অন্তত লাইকটা করো। কারণ ইউটিউবে অ্যালগোরিদম তো বেশি বুদ্ধিমান, ও এইসব কিছু বোঝে না, একমাত্র লাইকটাই ভালো বোঝে। ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু লাইকটা করে দিও, তাহলে মোটিভেট পাওয়া যাবে। আর এখন দেখো এই মুহূর্তে 2টো বাজে, দেখো রাত্রি 2টো, এই দেখো তারা একটু উল্টো করে ঘুরিয়ে দেখিয়ে দিই, তাও হচ্ছে না। এই দেখো রাত্রি 2টো বাজে, 2:05। এই মুহূর্তে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, সারা কলকাতা শহরও ঘুমিয়ে পড়েছে, বাট
আমি ঘুমাইনি, আমার সামনে এখন আমার কম্পিউটার ল্যাপটপ খোলা আছে, এখানে কাজ করছি, আমি কাজে ফোকাস। আর একটা জিনিস মাথায় রাখবে, তোমরা লাইফে যখনই কোনো কাজ করো বা যাই কিছু প্যাশনেবল হোক বা কাজ হোক বা ডেডিকেশন দিয়ে যদি সেটা করো না, তোমরা সেটা সাকসেস কিন্তু পাবে। হয়তো এখন পাচ্ছ না, এখন মনে হচ্ছে দৌড় আমাদের কাজে হচ্ছে না, ঠিকমতো মন লাগাতে পারছি না, রাত হয়ে যাচ্ছে, কাল করব, ভালো লাগছে না, কাল কী করবো। এই কাল করব যদি একবার ভাবো না, জিনিসটা যদি কাল করব বলে যদি ফেলে রাখো, তাহলে সেটা কালই থেকে যাবে, সেটা আর আজ হবে না। মানে আমি যদি এখন ধরো, আমিও তো এখন করতেই পারি যে সারাদিন বৃষ্টি বাদলের দিন, একটু টায়ার্ড লাগছে, একটু ঘুমাই, শান্তিতে ভালো ঘুমাতে পারবো, একটা ঘুম একটা ব্যাপার আছে, তাহলে আমি একটা কাজ করি, সব কিছু রেখে দিয়ে ঘুমাই। এই জিনিসটা, এই স্ক্রিপ্টের ব্যাপারটা নয় কাল করবো, এরকম করলে কিন্তু চলবে না। তাহলে কী হবে জানো, তো এই কাল করবো মানে আমাকেও সেই কালে ধরে নেবে, ব্যাস আজকে যেটা আমি ইনস্ট্যান্ট করতাম সেটা কালকের মতো মাইন্ড হয়ে যাবে, ব্যাস কালকের দিকে নজর চলে যাবে, তখন আর ইচ্ছা হবে না, আবার কালকে মনে হবে আবার কাল করবে, এরকম কাল করে ব্যাস করবে। সুতরাং কেউ নিজেদেরকে একদম লেজিনেস জিনিসটাকে নিয়ে আসবে না। এই লেজি ব্যাপারটা না আমি খুব ভয় পাই, মানে ল্যাদ খাওয়া। জীবনে আমি কিছু ভয় পাই বা না পাই, এই ল্যাদ খাওয়া জিনিসটাকে খুব ভয় পাই। এই ল্যাদ যা শরীরে একবার চলে আসবে না, সে পুরো শেষ, টাটা বাই বাই, খতম, গুড বাই। মানে তার জীবন থেকে বলতে গেলে একতরফা 50% গেল। ওই জন্য তোমাদেরকে বলছি, যখন যেটা কাজ সেটা ইনস্ট্যান্ট তখনই করার চেষ্টা করবে। হার্ডওয়ার্ক, প্যাশন হোক বা স্ট্রাগল করে তোমরা করো জিনিসটা, যখন সাকসেস হবে তখন দেখবে তোমরাই সব থেকে বেশি আনন্দ পাচ্ছ, খুশি হবে, ঠিক আছে? এই জন্য কনস্ট্যান্ট ডেডিকেশান দিয়ে করো, আর করে ইনস্ট্যান্ট রেজাল্টের কথা চিন্তা করবে না। যাই কাজ করো না কেন, করে সেটা ইনস্ট্যান্ট রেজাল্টের কথা ভাববে না, ঠিক আছে? কারণ ইনস্ট্যান্ট রেজাল্টকে আশায় যদি তুমি কাজটা করো, তাহলে তুমি স্যাটিসফাই কাজে হবে না, আর কাজটাও তোমার সাকসেসফুল হবে না। ওই জন্য কাজের প্রতি ডেডিকেট দিয়ে একদম স্ট্রাগল দিয়ে লেগে থাকো, মাইন্ড সেট আপ দিয়ে লেগে থাকো যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, তো করতে হবেই, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি এটা ছাড়বো না। ঠিক সেরকমভাবে করে যাও, কন্টিনিউ করে যাও, কোনো ব্যাপার না, ঠিক আছে? একটা সত্যি কথা বলতে, আমি যখন প্রথম যখন ব্লগ করতাম, তখন আমাকে পাড়ার অনেকে খিল্লি ওরা আমাকে নিয়ে খিল্লি করতো যে কী ভিডিও করে পাগলের মতো। আর আজকেই দেখো একদিন ধরে একটু লেট করলাম, তারাই উল্টে বলছে যে কী রে আজকে ব্লগ দিবি না, কি আজকে তো কোনো ব্লগ দিলিটা দেখলাম না। ভাবো তাহলে এই ব্যাপারটা কতটা ভালো লাগে নিজের মনে। মানে যারা একটা টাইমে এরকম দুচ্ছাই করতো আর কি ব্লগের জন্য, ভিডিওর জন্য খিল্লি ওড়াতো, তারাই আজকে নিজেরা চাইছে যে এরকম ব্লগ দে, কবে দিবি, মানে দিলি না কেন, আজকে কেন ব্লগ এলো না। এর থেকে আর বেশি কিছু কী হতে পারে গাইস? তো যাই হোক, আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, কারণ আমি একটু কাজ নিয়ে বসি। তো তোমাদের ব্লগটা নয় আজকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।